আমেরিকা এবং ইরান যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। ইরানে হামলা হলে ইরানের পাল্টা আঘাতে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আসলেই ধ্বংস হয়ে যেতে পারে? যদি ইরান একযোগে তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালায়, তবে কি আমেরিকান সেনারা এর হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবে? চলুন গভীর বিশ্লেষণে যাচাই করি এই ভয়ঙ্কর সামরিক বাস্তবতা। প্রথমেই ইরানের সামরিক সক্ষমতার দিকে তাকানো যাক। ইরান শুধুমাত্র একটা দেশ নয়, এটি একটি সামরিক শক্তি যার অস্ত্রভাণ্ডারে এমন সব মারণাস্ত্র রয়েছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষত তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের প্রধান শক্তি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান স্তম্ভ। এই বাহিনী শুধু ইরানের ভূখণ্ড রক্ষার জন্যই নয়, বরং আঞ্চলিক প্রতিপক্ষ এবং দূরবর্তী লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। তারা বহু বছর ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন সাধন করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। আমেরিকার মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, বিশেষত আল উদেইদ বিমান ঘাঁটি যেটি কাতারে অবস্থিত, আল ধাফরা বিমান ঘাঁটি যেটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত, বাগদাদ গ্রিন জোন ইরাকে অবস্থিত। এছাড়াও সিরিয়ান মোতায়েন সামরিক বাহিনী রয়েছে। এই ঘাঁটিগুলো আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ইরানের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার যে কোনো সময় এই ঘাঁটিগুলোর অস্তিত্ব বিলীন করে দিতে পারে। আসুন দেখে নেই ইরানের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রসমূহগুলো কী কী। ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। 1 নম্বরে খোরমশহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি পাল্লা 2000 কিলোমিটার। এটি গতিবেগ মাখ 16 বা শব্দের থেকে 16 গুণ বেশি। এর প্রধান বৈশিষ্ট্য রাডার ফাঁকি দিতে সক্ষম এটি। এই ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে। এটি এতটাই দ্রুত গতির যে প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম এটিকে আটকাতে ব্যর্থ হতে পারে। 2 নম্বরে রয়েছে ফাতে 110 এবং ফাঁসে 313। এগুলো পাল্লা 300 থেকে 500 কিলোমিটার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান ঘাঁটিগুলোকে সহজে আঘাত হানতে পারবে। 3 নম্বরে রয়েছে সেজিল 2। এটির পাল্লা 2200 কিলোমিটার। কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এটি। এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহন করার মতো সক্ষমতা রয়েছে। 4 নম্বরে রয়েছে শাহেদ 136 ড্রোন। এগুলোর পাল্লা 2500 কিলোমিটার, গতিবেগ ঘন্টায় 185 কিলোমিটার। এগুলো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আত্মঘাতী হামলা করতে সক্ষম। এই ড্রোনগুলো একাধিক দিক থেকে একযোগে আক্রমণ চালাতে পারে। এটি মূলত সুইসাইড ড্রোন যা হামলার পর নিজেই বিস্ফোরিত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি বদলে দিয়েছিল এই ড্রোনগুলো। সম্ভাব্য যুদ্ধের চিত্র কি হতে পারে সেদিকে তাকানো যাক। ধরুন ইরান আমেরিকার বিরুদ্ধে একটি সম্পূর্ণ আক্রমণ করল, কি হতে পারে? প্রথমে শায়দ 136 ড্রোনের ঝাঁক আমেরিকার রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পাঠানো হবে। এরপর খোরামশহর এবং সেজিল 2 ক্ষেপণাস্ত্রের বৃষ্টি আমেরিকান ঘাঁটিগুলোর উপর নিক্ষেপ করা হবে। ফাতে 110 ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানবে। অবশেষে ইরানের বিশেষ বাহিনী এবং সাইবার আক্রমণ আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করবে। এই পুরো অপারেশন কয়েক মিনিটের মধ্যেই সংঘটিত হতে পারে। আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এর বিরুদ্ধে কতটা কার্যকর? আমেরিকার থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির গতিবেগ এবং কৌশলগত বহুমুখিতা এসব প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি একযোগে 300 বা 400 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে, তবে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে তা প্রতিহত করা সম্ভব নয়। ইরানের সম্ভাব্য কৌশলগুলো কি হতে পারে সে প্রসঙ্গে আসি। ইরান যুদ্ধ শুরু করলে তারা কয়েকটি কৌশল অবলম্বন করতে পারে। 1 নম্বরে ইসরায়েলকে টার্গেট করা। প্রথমে তারা ইসরায়েলে আঘাত করবে যাতে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। 2 নম্বরে পারস্য উপসাগর অবরুদ্ধ করা। আমেরিকান রণতরীগুলোকে আক্রমণ করে জ্বালানির সরবরাহ বন্ধ করে দেবে।
3 নম্বরে সাইবার হামলা। আমেরিকা সামরিক অবকাঠামো ধ্বংস করতে ব্যাপক সাইবার হামলা চালাবে। প্রশ্ন হলো, যুদ্ধ কি আসন্ন? আমেরিকা এবং ইসরায়েলি কর্মকর্তারা জানেন ইরানের সামরিক শক্তি এখন অনেক বেশি ভয়ঙ্কর, তাই তারা এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তবে মধ্যপ্রাচ্য এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এক মারাত্মক সংকটে পড়বে। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই বদলে দিয়েছে। আমেরিকা যদি ইরানকে আক্রমণ করার চেষ্টা করে তবে ইরান এমন পাল্টা জবাব দেবে যা ইতিহাসে নজিরবিহীন হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি আসলেই ইরানের সাথে সরাসরি যুদ্ধে যেতে চাইবে, নাকি তারা কূটনৈতিক সমাধানের পথ বেছে নেবে? আফগানিস্তান এবং ইরাকের অভিজ্ঞতা থেকে আমেরিকা এটা বুঝেছে যে আধুনিক যুদ্ধে কোনো যুদ্ধেই প্রচলিত অর্থে জয়ী হওয়া সম্ভব নয়। ইরানও নিশ্চয়ই মনে করে না যে তারা আমেরিকাকে যুদ্ধে হারাতে পারবে, কিন্তু আমেরিকা মিত্রদের অবস্থা নাজেহাল করবে। প্রসঙ্গত, পশ্চিমা দুনিয়া হাজার হাজার বছর ধরে পারস্য আতঙ্কের নির্ঘুম রাত কাটিয়ে আসছে। মানবের আদি সভ্যতা, প্রাচীন রাজনীতি, সাম্রাজ্য, শাসনতন্ত্র, সঙ্গীত, বিজ্ঞান, শিল্পকলা, ধর্মতত্ত্ব ইত্যাদি প্রায় সবকিছুরই জন্মস্থান ইরান বা পারস্য। সুতরাং ইরান যে দাবি করে আমেরিকা ইরানে হামলা করা পরিণত হবে দুঃস্বপ্নের মতো, তা আসলে সঠিক। আর এসব কারণেই আমেরিকা ইরানকে এড়িয়ে চলতে চেষ্টা করে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতগুলোতে এটা স্পষ্ট হয়েছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে ভয় পায় আমেরিকা। ইসরায়েলও অনেক চেষ্টা করছে এবং করে যাচ্ছে যেন আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ায়, কিন্তু ভয় আমেরিকা ইরানে কোনো হামলা করছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগের মেয়াদেও ইরানে হামলা করার হুকুম দিয়েছিল, কিন্তু আমেরিকার সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদদের চাপে তিনি সেই হুকুম থেকে সরে আসেন। কেননা ইরানের রয়েছে বিশাল সামরিক বাহিনী, ইরানের সৈন্যরা অনেক দক্ষ এবং কৌশলী, সেই সাথে বিপুল সংখ্যক মিসাইল রয়েছে। ইরানে কোনো প্রকার হামলা করা মানে ওই অঞ্চলের তেল উত্তোলন এবং বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, ফলে পুরো বিশ্বের উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। না খেয়ে মারা যাবে অসংখ্য মানুষ, আক্রান্ত হবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এক কথায় মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে, সাথে ওই অঞ্চলে আমেরিকার সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটবে। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকা যুদ্ধে জড়ালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি দাঁড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।